বিশ্বনবীর কালিমা ছাড়ার জন্য আপনাকে আমাকে ছাড়ানো হবে, আপনাকে আমাকে জেল জরিমানা করানো হবে। কিন্তু আপনার আমার যদি দিলের ভিতর কোরআন থাকে, ঈমান থাকে, আপনাকে আমাকে কাফের মুনাফিক আওয়ামী লীগের মতো এইরকম কাফের মুনাফিক আপনাকে আমাকে গামতা করতে ছিন্ন বিচ্ছিন্ন ঈমান হারানোর চেষ্টা করতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? হযরত বিলালের মতো ঈমান আনয়ন করতে হবে, হযরত ওমরের মতো ঈমান আনয়ন করতে হবে। আপনাকে আমাকে প্রতিষ্ঠিত হলে কোরআন আঁকড়ে ধরতে হবে। এক বুড়িমা দুধে পানি মেশানোর চেষ্টা করেছিল, দুধে পানি তার মেয়েকে দেওয়ার চেষ্টা করেছিল। বলছিল, মা তুমি এই দুধে পানি মিশিয়ে দাও, বাজারে বিক্রি করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেখতেছে না, কেউ দেখতেছে না, পৃথিবীর মানুষ দেখতেছে না। তুমি পানি মিশিয়ে দাও, দুধ বেশি হয়ে যাবে, বাজারে বিক্রি করব। সেই মেয়ে বলল, সেই যুবতী মেয়ে বলল, মা এই কথাটা মনে শুনে রাখো, দুধে পানি মিশালে হযরত ওমর দেখবে না, কেউ দেখবে না, পৃথিবীর আনাচে কানাচে কোনো মুসলমান দেখবে না, কিন্তু একমাত্র আপনাকে আমাকে দুধে পানি মিশালে আমাকে দেখতেছে মহান রব। এরকম আপনার আমার ঈমান থাকলে, আপনার আমার যদি চেতনা থাকতো, আপনার আমার যদি ঈমান থাকতো, তাহলে ওই যুবতী মেয়ের মতো আপনার আমার ঈমান শক্তিশালী হতো। আমার বোনেরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার তরুণ যুবক ভাইরা, আপনার চেহারা সুন্দর থাকতে পারে, আপনার পোশাকটা সুন্দর থাকতে পারে, আপনার আমার সুন্দর চাকচিক জজবা থাকতে পারে, আপনার আমার যদি পর্দা সঠিক মতো না হয়, আপনার আমার যৌবন যদি হেফাজত করতে না পারি, আপনার আমার পরিবার যদি হেফাজত করতে না পারি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, কিয়ামতের দিন আপনার আমার পিতামাতারা কিয়ামতের দিন ধরা খেতে হবে। আপনাকে কেউ দোষারোপ করতে পারবে না। আপনার ছেলেমা বলবে, আয় আল্লাহ আপনি আমাকে কেন জাহান্নামে দিতেছেন? আপনার আমার মা বাবা ছিল, পিতামাতা ছিল, তাদেরকে জাহান্নামে দেন। পিতামাতা বলবে, আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো দুনিয়াতে বিবাহ হয়নি, আমাকে কেন জাহান্নামে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেখন বলবেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা, কিয়ামতের দিন কেউ কারো গুনার বোঝা বহন করবে না। করবে কি? করবে না। আপনার সন্তানও গুনার বোঝা বহন করবে না, আপনার মাও সন্তান, আপনার পিতামাতা গুনার বোঝা বহন করবে না। ততরূপ আমার পিতামাতা যারা এই দুনিয়াতে শুনতেছেন, আপনার আমার যদি কানে চলে যায়, আপনার আমার মেয়েকে পর্দাশীল বানাবো, আপনার আমার ছেলেকে 5 ওয়াক্ত নামাজি বানাবো, এই পবিত্র মাদ্রাসাতে আপনার আমার ছেলে মেয়ে সন্তানদেরকে শিক্ষায় শিক্ষিত করার জন্য, জীবন আলোকিত করার জন্য এই মাদ্রাসায় দিতে হবে। দেখেন আপনার আমার শিক্ষকরা শামসুল হুজুর কত দূর থেকে এসে পাখিদেরকে সুন্দরভাবে কোরআনুল কারীম ধাপে ধাপে শিক্ষা দিতেছেন, এটাই কিন্তু সদকায়ে জারিয়া। শামসুল হুজুরের ভিতরে 30 পারা কোরআনের আলোকিত জীবন না থাকে, তাহলে আপনি মানুষ নন, আপনি একমাত্র মানুষ নামের কলঙ্ক, ঠিক কিনা? যারা আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়েছে তারাও এই দুনিয়াতে টেকতে পারে নাই। আজকে নমরুদ ফিরাউন তারাও টেকতে পারে নাই। যাদের ভিতরে কোরআন নেই তারা দুনিয়াতে বসবাস করে কোনো লাভ নেই, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমানের জন্য একটা পাসওয়ার্ড লাইন হলো, পাসওয়ার্ড গাইড হলো আল কোরআনুল কারীম, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার ভিতরে আপনার আমার যেমনি করে টাচ ফোন আছে, টাচ মোবাইল আছে, আপনার আমার ফোনে কত টাকা কত পয়সা এমবি খরচ হচ্ছে, অশ্লীল ভিডিও দেখতেছি, অশ্লীল খারাপ ভিডিও দেখে সময় পাস করতেছি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ওহীর মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে, এই কোরআনুল কারীম যার ভিতরে সিনার ভিতরে থাকবে সেই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না, এই দুনিয়া থেকে কখনো পথভ্রষ্ট হবে না। এই দুনিয়াতে যার ভিতরে কোরআন থাকবে, পাসওয়ার্ড থাকবে, রব্বুল আলামিনের গাইডলাইন থাকবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন একমাত্র সফল হয়ে জান্নাতে যাবে, ঠিক কিনা? আপনার আমার চোখের দেখা, আপনার আমার
চোখের দেখা। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, চরমনাই বলেন, দাসক বলেন, জাসক বলেন, জাকের পার্টি বলেন, যত এই দুনিয়াতে ক্ষমতাবান দল আছে, কিন্তু যাদের ভিতরে কোরআন নেই তারা নিমিষে একবার না একবার ধ্বংস হবে, কি হবে না? কোরআন দিয়ে কথা বললে আওয়ামী লীগের গায়ে আগুন লেগে যায়। কোরআন দিয়ে কথা বললে নেতা খেতা যত বাইর হয়, কোরআন দিয়ে দলিল দিয়ে কথা বললে আওয়ামী লীগের গায়ে জ্বলে। আজকে দেখেন নরেন্দ্র মোদীর কাছে শেখ হাসিনা গেছে কি যায় নাই? আজকে অহংকারী থাকার কারণে, অহংকার করার কারণে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করার কারণে, আল্লাহর কোরআনকে অবমাননা করার কারণে, এই মাহফিল বন্ধ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন কি দেন নাই? দিবেন কি দেন নাই? তাহলে আপনাকে আমাকে এই দুনিয়াতে যৌবন দেখিয়ে, আপনাকে আমাকে সুন্দর চেহারা দেখিয়ে, গাড়ি বাড়ি দেখিয়ে, তাহলে আপনি আমি যদি কোরআন সিনার ভিতরে ধরে থাকতে না পারি, তাহলে আপনি আমি এই দুনিয়াতে ধ্বংস হব কি হব না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করব, মানুষকে সৃষ্টি করতে চাই। ইনসান এই দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষকে আমি সৃষ্টি করব। মানুষ আমার গোলামি করবে, দাসত্ব করবে, সেটার জন্য আমি সৃষ্টি করব। মানুষকে আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। নেতা খেতার পিছনে ছুটার জন্য আমি গোলামি করার জন্য পাঠিয়ে দেই নেই, দিছে কি? এজন্য রব্বুল আলামিন বলেন, জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তেনারি গোলামি করতে হবে, তেনারি দাসত্ব করতে হবে, তারই হুকুম পালন করতে হবে, তারই আদেশ মানতে হবে। এই দুনিয়াতে আমরা নেতা খেতা শ্রোতা যত আছি, যদি আমরা নেতা খেতার পিছে ছুটে যাই, তাহলে ওই নেতা খেতা আপনাকে জাহান্নামী বানাবে, ঠিক কিনা? দেখেন, আজকে আমরা ক্ষমতা দেখিয়ে, আজকে আমরা কোরআনকে অবমাননা করার কারণে, আজকে বিশ্বনবীকে অবমাননা করার কারণে আজকে আমরা ধ্বংস হয়ে গেছি। আজকে বাংলাদেশে, বাংলার জমিনে আজকে আলেম ওলামাকে লাঞ্ছনা করার কারণে আজকে বাংলাদেশে তাদের ঠাঁই নাই, ঠিক কিনা? সম্মানিত আমার যুবক ভাইরা, আমি একটা গত বছরে মাহফিল করার চিন্তা ভাবনা নিয়েছিলাম, কিন্তু এই নেতা খাতার কারণে, আওয়ামী লীগের অত্যাচারের কারণে বাধা দেওয়া হয়েছে। কিন্তু আজকে কোনো বাধা চলবে না। আজকে একমাত্র ডাইরেক্ট অ্যাকশন, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকিত জীবন গড়ার লক্ষ্যে আপনাকে আমাকে জাগ্রত হতে হবে। হোক সেটা মানুষ, হোক সেটা বেঈমান, হোক সেটা নাফরমান, একমাত্র জাগ্রত হতে হবে। আল কুরআনুল কারীম আঁকড়িয়ে ধরতে হবে। সেই কোরআন দিয়ে আপনাকে আমাকে, এই কোরআন দিয়ে জীবন যাপন করতে হবে, কি হবে না? কারো কথা শোনা যাবে, কারো কথা শোনা যাবে না। এখন কারো কথা শোনার টাইম নেই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, ছেড়ে দেন না, ধরলে ছেড়ে দেন না, ঠিক কিনা? খেয়াল খুশি পাইছেন নাকি? এই তামাশা করার জন্য রাব্বুল আলামিন ধ্বংস করেননি। এই তামাশা করার জন্য রাব্বুল আলামিন ধ্বংস করেনি। ফিরাউনকে দেখেন ধ্বংস হয়ে গেছে, নমরুদকে দেখেন ধ্বংস হয়ে গেছে। আজকে আপনি আমি কিসের লোভ লালসতা? আজকে আপনার কিসের যৌবনের ক্ষমতা? আজকে কিসের আপনার পাওয়ার? আজকে থানা গেলে, আজকে মামলা দিতে হয়, আজকে থানা গেলে মেম্বারের কাছে যেতে হয়, পারমিশন নিতে গেলে আজকে মেম্বার চেয়ারম্যানকে সাইন নিতে হয়। কিসের ক্ষমতা এখানে? মোটেই বুঝে আসে না। এখন আর সময় নেই। এখন রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে হবে, তার গোলামি পালন করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অবমাননা করবে তাকে জেল জরিমানা করানো হবে, ফাঁসির কাস্টে ঝুলন্ত করা হবে। আজকে এই দুনিয়াতে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা হিসেবে পাঠাননি। আজকে আপনাকে আমাকে বুঝতে হবে, আপনার আমার এলাকার পাশে একটা পবিত্র আমাদের হেফজখানা তৈরি হয়ে গেছে। এখান থেকে কত কোরআনের পাখি তৈরি হবে, এখান থেকে কত কোরআনের পাখি তৈরি হচ্ছে। আজকে দেখেন কোরআনের পাখিদের পাগড়ি প্রদান করানো হবে। আজকে আপনার আমার জন্য নিয়ামত, আপনার আমার
জন্য নিয়ামত, আপনার আমার জন্য একটা খাস রহমত। এই দুনিয়াতে আপনাকে আমাকে কেউ জান্নাতে সুপারিশ করতে পারবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন, যেদিন উলঙ্গ অবস্থায় সকলেই দাঁড়িয়ে থাকবে, ইয়া নাফসি বলে কাঁদবে, ইয়া নাফসি বলে চিৎকার করবে, হাউমাউ করবে। আপনার সন্তান আপনাকে বাঁচাবে না, আপনার পিতামাতা আপনাকে বাঁচাবে না, আপনার আত্মীয় স্বজন আপনাকে বাঁচাবে না। আপনি যদি দায়িত্বশীল হিসাবে আপনার আহাল পরিবারকে বাঁচাতে চান, আপনাকে পর্দাশীল হতে হবে, আপনাকে ইমানদার হতে হবে। তাহলে আপনি যদি পরিবার পরিচালনা করতে পারেন ইসলাম শরিয়া মোতাবেক, তাহলে আপনার জন্য ওই পরিবারটা ধন্য হয়ে যাবে, আপনার জন্য ওই পরিবার ধন্য হয়ে জান্নাতে প্রবেশ করবে। আপনি আমি যদি লোভ লালসা যৌবনের ক্ষমতা দেখাই, গাড়ি টাকা পয়সা বাড়ি ধন দৌলতের ক্ষমতা দেখাই, আপনার আমার গাড়ি বাড়ি সব পড়ে থাকবে, আপনার আমার যৌবন ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এই দুনিয়াটা ছিন্ন বিচ্ছিন্ন চুরমার উল্টো পাল্টো হয়ে যাবে। দেখেন আমার যুবক ভাইরা, আমার তরুণ যুবক ভাইরা, এখানে আপনাকে আমাকে দায়িত্বশীল হিসাবে আপনাকে আমাকে দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কি হবে না? আপনারা এখানে যারা যারা উপস্থিত হয়েছেন, এখানে কিসের মঞ্চ? তাফসীর মাহফিল। এখানে গানের কোনো মঞ্চ সাজানো হয়নি, এখানে কোনো নায়ক নায়িকাদেরকে আনানো হয়নি, এখানে কোনো অশ্লীল বাজে কোনো কাজ করা হয়নি। একমাত্র সেই রব্বে কারিম, মহান রবের কুরআনুল কারিম দিয়ে এখানে আদর্শবান করার জন্য এখানে আপনাকে আমাকে দাওয়াত করা হয়েছে। কি হয় কি হয় নাই? হয়েছে কি হয় নাই? এজন্য আপনাকে আমাকে তৈরি হতে হবে হযরত ওমরের মতো, হযরত খাব্বাবের মতো। আপনাকে আমাকে তৈরি হতে হলে হযরত বেলালের মতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা পিছপা হননি, কালিমা ছাড়েননি। কাফের মুনাফিক বেঈমান মুশরিকরা আঘাত করছিল বিশ্বনবীর কালিমা ছাড়ার জন্য। আপনাকে আমাকে ছাড়ানো হবে, আপনাকে আমাকে জেল জরিমানা করানো হবে, কিন্তু আপনার আমার যদি দিলের ভিতর কোরআন থাকে, ঈমান থাকে, আপনাকে আমাকে কাফের মুনাফিক আওয়ামী লীগের মতো এইরকম কাফের মুনাফিক আপনাকে আমাকে ক্ষমতা করতে ছিন্ন বিচ্ছিন্ন ঈমান হারানোর চেষ্টা করতে পারবে না, ঠিক কিনা? হযরত বেলালের মতো ঈমান আনয়ন করতে হবে, হযরত ওমরের মতো ঈমান আনয়ন করতে হবে। আপনাকে আমাকে প্রতিষ্ঠিত হলে কোরআন আঁকড়ে ধরতে হবে। এক বুড়িমা দুধে পানি মেশানোর চেষ্টা করেছিল, দুধে পানি তার মেয়েকে দেওয়ার চেষ্টা করেছিল। বলছিল, মা তুমি এই দুধে পানি মিশিয়ে দাও, বাজারে বিক্রি করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেখতেছে না, কেউ দেখতেছে না, পৃথিবীর মানুষ দেখতেছে না। তুমি পানি মিশিয়ে দাও, দুধ বেশি হয়ে যাবে, বাজারে বিক্রি করব। সেই যুবতী মেয়ে বলল, মা এই কথাটা মনে শুনে রাখো, দুধে পানি মিশালে হযরত ওমর দেখবে না, কেউ দেখবে না, পৃথিবীর আনাচে কানাচে কোনো মুসলমান দেখবে না, কিন্তু একমাত্র আপনাকে আমাকে দুধে পানি মিশালে আমাকে দেখতেছে মহান রব। এরকম আপনার আমার ঈমান থাকলে, আপনার আমার যদি চেতনা থাকতো, আপনার আমার যদি ঈমান থাকতো, তাহলে ওই যুবতী মেয়ের মতো আপনার আমার ঈমান শক্তিশালী হতো। আমার বোনেরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার তরুণ যুবক ভাইরা, আপনার চেহারা সুন্দর থাকতে পারে, আপনার পোশাকটা সুন্দর থাকতে পারে, আপনার আমার সুন্দর চাকচিক জজবা থাকতে পারে, আপনার আমার যদি পর্দা সঠিক মতো না হয়, আপনার আমার যৌবন যদি হেফাজত করতে না পারি, আপনার আমার পরিবার যদি হেফাজত করতে না পারি, আল্লাহর কসম করে বলতেছি কিয়ামতের দিন আপনার আমার পিতামাতারা কিয়ামতের দিন ধরা খেতে হবে। আপনাকে কেউ দোষারোপ করতে পারবে না। আপনার ছেলেমা বলবে, আয় আল্লাহ আপনি আমাকে কেন জাহান্নামে দিতেছেন? আমার মা বাবা ছিল, পিতামাতা ছিল, তাদেরকে জাহান্নামে দেন। পিতামাতা বলবে, আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো দুনিয়াতে বিবাহ হয়নি, আমাকে কেন জাহান্নামে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সকল বলবেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা। কিয়ামতের দিন কেউ কারো গুনার বোঝা বহন করবে না। করবে কি?
করবে না, আপনার সন্তানও গুনার বোঝা বহন করবে না, আপনার মাও সন্তান, আপনার পিতামাতা গুনার বোঝা বহন করবে না। ততরূপ আমার পিতামাতা যারা এই দুনিয়াতে শুনতেছেন, আপনার আমার যদি কানে চলে যায়, আপনার আমার মেয়েকে পর্দাশীল বানাবো, আপনার আমার ছেলেকে 5 ওয়াক্ত নামাজি বানাবো, এই পবিত্র মাদ্রাসাতে আপনার আমার ছেলে সন্তানদেরকে শিক্ষায় শিক্ষিত করার জন্য, জীবন আলোকিত করার জন্য এই মাদ্রাসায় দিতে হবে। দেখেন আপনার আমার শিক্ষকরা শামসুল হুজুর কত দূর থেকে এসে পাখিদেরকে সুন্দরভাবে কোরআনুল কারীম ধাপে ধাপে শিক্ষা দিতেছেন, এটাই কিন্তু সদকায়ে জারিয়া। শামসুল হুজুর যে আপনার আমার শিক্ষক, তিনি কারিগর, হাফেজদের কারিগর। তিনি এই হাফেজদের কারিগর, তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে তার কবরে সকল ওই ছাত্রদের হেফজ করার কারণে আস্তে আস্তে ধীরে ধীরে ওই সকল সবগুলো ওই আমার আপনার শিক্ষক যিনি মুহতারাম শামসুল হুজুর তার কবরে পৌঁছে যাবে সবগুলো। এজন্য আপনার আমার ছেলেমেয়ে সন্তানদেরকে ইসলামিক শিক্ষা দেব কি দেব না? আপনার আমার পাসওয়ার্ড গাইডলাইন নেওয়ার জন্য আপনাকে আমাকে তৈরি করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকল যুবক এবং যুবক বোনেরা আপনাদের অনুরোধ করে বলছি, আমার পর্দার আড়ালের মা বোনেরা সকলে পর্দাশীল হবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহর হুকুম মানবেন। আমরা যেন সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের রাজ্যকে আঁকড়ে ধরতে পারি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সারা বিশ্বে কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত তাওহীদি জনতা, আমরা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, বাজারে আড্ডা দিতেছি,